ইউটিউব মনিটাইজেশনের বিশাল বড় পরিবর্তন। এবার থেকে নিজের কন্টেন্ট আপলোড করার পরেও আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না যদি এই সকল ভিডিওগুলো আপনাদের চ্যানেলের ভিতরে থাকে। দেখুন, বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে সম্পূর্ণ নিজের ভিডিও আপলোড করছে, তারপরেও তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন তাদের চ্যানেলগুলো পেন্ডিংয়ে পড়ে রয়েছে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন 2025 সালে এসে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন, এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। জাস্ট আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। দেখুন, এখান থেকে আমরা কিন্তু ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজার ফাইন্ডলি কন্টেন্ট গাইডলাইন, মানে বর্তমান সময়ে আমাদের ভিডিওতে যে আমরা অ্যাডগুলো দেখতে পাই বা অ্যাডগুলো আসে, এই সকল অ্যাডের কিন্তু একটা পলিসি রয়েছে, একটা নিয়ম রয়েছে। কারণ আমরা অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে এমন ভিডিও আপলোড করে থাকি যে সকল ভিডিওতে কিন্তু অ্যাড শো করে না। সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের নিজের, তারপরেও কিন্তু অ্যাড দেখায় না। আর এই অ্যাড না দেখানোর কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না বা আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি না। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এই ধরনের ভুলগুলো আপনাদের কন্টেন্টের ভিতরে করা যাবে না। যদি একটা ভিডিওতে এই ধরনের ভুল করে ফেলেন তারপরেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। এজন্য আমরা কি করবো, এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখুন বলছে যে লিমিট অর নো অ্যাড, মানে বর্তমান সময় আমাদের ভিডিওতে অ্যাড আসে, এই অ্যাড যদি লিমিট হয়ে যায় অথবা যদি নো অ্যাড চলে আসে তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, আমরা কিন্তু ইনকাম করতে পারবো না। দেখুন, এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 14টা ভুল যদি আমাদের ভিডিওর ভিতরে আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড শো করবে না, আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলা করে, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন এবং এই ধরনের ভুলগুলো যদি আপনার চ্যানেলের ভিতরে থেকে থাকে সেই সকল কন্টেন্টগুলো ডিলিট করে ফেলবেন। জাস্ট আমি এই পেজটাকে প্রথমত বাংলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলা করার পর এখানে 14টা পয়েন্ট রয়েছে, এর ভিতর থেকে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অনুপযুক্ত ভাষা, মানে বর্তমান সময়ে অনুপযুক্ত ভাষা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। যারা বর্তমান সময় রোস্টিং করে থাকেন বা বর্তমান সময় যারা গালি দিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন তাদের ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে না এবং তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য বলছি, বর্তমান সময় আপনার ভিডিওতে অনুপযুক্ত ভাষা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা যাবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে হিংসামূলক কন্টেন্ট। বর্তমান সময় অন্যকে হিংসা করে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন, অন্যকে ছোট করে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই এখান থেকে হিংসামূলক কন্টেন্ট তৈরি করা যাবে না ইউটিউবে। তারপরে রয়েছে প্রাপ্তবয়স্ক ভিডিও, মানে বর্তমান সময় সেক্সুয়াল বা এডাল্ট কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে জঘন্য বিষয়বস্তু। বর্তমান সময় ইউটিউবে এমন কিছু খারাপ বিষয় আপনি দেখাচ্ছেন যেগুলো খুবই জঘন্য, দেখা যায় না। এই ধরনের কন্টেন্ট যদি বর্তমান সময় ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ক্ষতিকারক কাজ বা অবিশ্বস্ত কন্টেন্ট, মানে বর্তমান সময় অন্যকে ক্ষতি করে কন্টেন্ট তৈরি করা যাবে না বা ক্ষতিকারক কোনো কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যাবে না, এই ক্ষেত্রে কিন্তু চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে রয়েছে ঘৃণা এবং অবমাননাকর কন্টেন্ট তৈরি করা, অন্যকে ঘৃণা করে অন্যকে কষ্ট দিয়ে কন্টেন্ট তৈরি করা, এই ধরনের কন্টেন্ট বর্তমান সময় তৈরি করা যাবে না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে বিনোদনমূলক, মাদক ও মাদক সম্পর্কিত কন্টেন্ট। আমরা অনেক সময় রয়েছি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এই সকল বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকি। এই সকল বিষয়গুলো যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে আগ্নেয় সম্পর্কিত বিষয়, মানে বর্তমান সময় কোনো একটা জায়গাতে আগুন লেগেছে সেই বিষয়ে ভিডিও করে সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে হচ্ছে বিতর্কিত বিষয়, অনেক সময় দেখা যায় দুই পক্ষে বিতর্ক লেগেছে, এরকম একটা বিষয় নিয়ে জাস্ট আপনি ভিডিও তৈরি করেছেন বা দেখা যাচ্ছে বিতর্কিত বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে রয়েছে অসৎ আচরণ। বর্তমান সময় অনেকে রয়েছে দেখা যায় এমন আচরণ করে থাকে যেগুলো দেখতে খারাপ লাগে, এই ধরনের অসৎ আচরণ করে যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু বর্তমান সময় আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে শিশু ও পরিবারের জন্য অনুপযুক্ত কন্টেন্ট। আমরা অনেক সময় এমন কন্টেন্ট আপলোড করে থাকি যে সকল কন্টেন্টগুলো বাচ্চারা দেখতে পারে না, বাচ্চাদের ক্ষতি হতে পারে, মানে দেখা যাচ্ছে আপনি কারো একটা মাথায় বাড়ি দিচ্ছেন, একটা ভিডিও তৈরি করলেন, এই ধরনের কন্টেন্ট তৈরি করা যাবে না, মানে বাচ্চাদের ক্ষতি হতে পারে, এই ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যাবে না। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে তামাক সম্পর্কিত বিষয়বস্তু, মানে বর্তমান সময় তামাক নিয়ে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, যেহেতু এটা একটা মাদক দ্রব্য তাই এই সকল বিষয় নিয়ে বর্তমান সময় কন্টেন্ট তৈরি করা যাবে না। তো এখন আসি, এই সকল বিষয় যদি বর্তমান সময় কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না 2025 সালে এসে। কারণ অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে নিজের কন্টেন্ট আপলোড করে থাকে তারপরেও কিন্তু মনিটাইজেশন হচ্ছে না, শুধুমাত্র এই সকল ভুলগুলো করার কারণে। এখন এই সকল ভুলগুলো করলে কি ধরনের ক্ষতি হতে পারে
আপনাদের ভিডিওতে অ্যাড শো করবে না। দেখা যাচ্ছে অনেক ক্রিয়েটর রয়েছে, মনিটাইজেশন রয়েছে কিন্তু ভিডিওতে অ্যাড শো করে না, অ্যাড দেখায় না, ইনকাম হয় না। তারা এই সকল ভুলগুলো করার কারণে কিন্তু তাদের ভিডিওতে অ্যাড শো করে না। আবার অনেক নতুন ক্রিয়েটর রয়েছে, দেখা যায় একদম প্রথম থেকে এই সকল ভুলগুলো করে ফেলেছে, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই ধরনের ভুলগুলো আমাদের ভিডিওর ভিতরে করলে আমাদের চ্যানেলগুলোকে আমরা মনিটাইজেশন করতে পারবো না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থাকবেন, একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।